ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তাহলে চলো সকাল 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। চলো সঙ্গে থাকো, চলো কাজগুলো করে নিই। আলু ছাড়িয়ে নিচ্ছি কারণ ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজা করব। এখন চাকু দিয়ে কাটতে কাটতে এমন অভ্যাস হয়েছে যে আমার মানে বটি দিয়ে কাটতে ইচ্ছে করে না বসে বসে। বটি ছাড়া তো আমরা চলতে পারবো না, বাঙালি মানুষ আমরা। তো বটি দিয়ে আমি লাউ কাটি আর কাটি শাক আর মাছ কাটি। বাদ বাকি আমি চেষ্টা করি এইখানেই চাকু দিয়ে কাটতে। তো গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার ডালটা সোমবারে দেবো, বুঝলে তো। সোমবারে দেবো কারণ আজকে ধনে পাতা দিয়ে ডাল করব, তাই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবে। তো তেলটা গরম হতে থাক, বাদ বাকি কাজগুলো এগিয়ে নিতে হবে তো বলো। এবার লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে দেব কালো জিরে, তারপরে ডালটা সোমবার দিয়ে নেব। তেলটা গরমও হয়ে গেছে প্রায়। আজকের ওয়েদারটা না প্রচণ্ড গরম, মানে আগের দিন যে বৃষ্টি হয়েছে সেসবের কোনো মানে কিচ্ছু ব্যাপারই নেই। শুধুমাত্র মানে কি বলবো, মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে আগের দিন। সোমবারটা দেওয়া হয়ে গেল, এরপরে আমি তেলটা গরম করতে দিয়েছি। ভেন্ডি আলু ভাজবো না, ওইগুলো দিয়ে দিলাম। কম আঁচে রান্না করবে, দেখবে পুড়বেও না, কড়াইটাও সেরকম একটা পুড়বে না। আর গ্যাসটাও অবশ্যই তো গ্যাসটা কম খরচ হয়, গ্যাসের যা দাম বাড়ছে দিন দিন। নুন হলুদ দিয়ে দিয়েছি আমি, না নুন হলুদ দিইনি, এবারে নুন হলুদ দেবো। তো গ্যাসের দিন দিন যা দাম বাড়ছে সে মানে আমার মনে হয় একটুখানি সাবধানে করাটাই ভালো, মানে একটু সাশ্রয় করাই ভালো আমার মনে হয়। তো আমি কম আঁচে রান্না করি, রান্নাটাও ভালো হয়, কড়াইটাও পড়ে না, আবার গ্যাসটাও সাশ্রয় হয়। তো তোমরা এরকম করে করো নাকি আমার মতন বলো। তো ভাজাটা মোটামুটি চাপিয়ে দিলাম। এরপরে আমি পটলগুলো কেটে নেবো। 1 কেজি পটল বললাম না এনেছে, তো পটলগুলো শেষ হচ্ছে না। তো আজকে পটল মশলা করব ভাবলাম। তো তোমরা এরকম পটল মশলা করো? আমি না পেঁয়াজ ফোড়ন দিয়ে পটল মশলা করি, আমার শ্বশুর বাড়িতে না নিরামিষই করে, কিন্তু আমি আবার মার কাছ থেকে পেঁয়াজ দিয়ে শিখেছিলাম। জিরে ধনে আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়নে দিয়েছি, মশলাটা একটু কষিয়ে এসেছে, তারপরে ভাজা পটলগুলো দিয়ে দিয়েছি, মানে পটলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কম আঁচে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেওয়ার পরে না তারপরে একটু নরম করে ভাজলে বেশ ভালো লাগে খেতে। তো তোমরাও এরকম করে ট্রাই করো। পটল মশলা একঘেয়েমি পটলের ঝোল পটল ভাজা ভাল লাগে না, তারপর পটল মশলাটা এরকম করলে না খুব স্বাদ লাগে খেতে। তো আবার একটু জল দিয়ে দিলাম। জলটা একটু কম মনে হচ্ছিলো কারণ পটলটা তো সিদ্ধ হবে, সেইভাবে একটু সামান্য গ্রেভি থাকবে, একটুখানি শুকনো শুকনোও হবে, আবার একদম গ্রেভি থাকবে না। তো ওরকমের জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাপে ভাপে নরম হয়ে যাবে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে খুব ভালো লাগবে খেতে। তোমরা এরকম করে একদিন ট্রাই করো তো। আর পুরো রেসিপিটা চাইলে বলো, আমি দেবো খুনি। তো পটল মশলাটা রান্নার পরে ঠিক এরকম লাগছে দেখতে। আর এরপরে আমি দিয়ে নেব ডালটা হয়ে গেছে মোটামুটি, ডালটা নামিয়ে রেখেছি, আর এখানে ভাজাটাও রেডি হয়ে গেছে। আজকে না অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, জানো তো। হঠাৎ হয়তো ভাবছো রিম্পি কেন পার্লার দেখাচ্ছে। এই পার্লারটা না আমার অনেক স্মৃতি, কিন্তু পার্লারটা আমাকে ছেড়ে দিতে হবে এই কারণেই, কারণ এখানে জলের ব্যবস্থাটা নেই, আর জায়গাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। শ্যাম্পু স্টেশন, স্পা মেশিন এখানে রাখতে পারছি না। বাজারের ভেতরে যে আমার পার্লারটা আছে, আমাদের দোকান আছে, ওই দোকানে আমি শিফট করে যাব। একটু ভেতরে, আমার মনটা খারাপ করে, কিন্তু কিছু করার নেই, জানো তো। আমার ব্যবসাটার জন্য আমাকে ওখানে যেতে হবে, কারণ জলটা তো ওখানে লাগবে অনেক। জলের কাজগুলো আমি করতে পারিনি। দুর্গাপুজোর সময় এ দোকান ও দোকান করে করে মানে হালুয়া টাইট হয়ে গেছে। এরকম করে তো কাজ করা সম্ভব না, একবারে এখানে একবার ওখানে। ওই জন্যই ভাবছি ছেড়ে দেবো এই দোকানটা। ওই জন্যই তোমাদের সঙ্গে আমার পার্লারটা শেয়ার করলাম। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা জড়িয়ে আছে 8 বছর এই পার্লারটার সাথে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে অন্য একটা ভিডিও।